আসসালামু আলাইকুম বন্ধুরা, সাম্প্রতিক সময় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ফিলিস্তিন, সিরিয়া, লেবাননের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করার বিষয়টিকে কেন্দ্র করে ইরানের যেই আঞ্চলিক মিত্র দেশগুলো রয়েছে সেই আঞ্চলিক মিত্র দেশগুলো এবং আঞ্চলিক যেই মিলিশিয়া প্রক্সি মিত্রগুলো রয়েছে তাদের মাধ্যমে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এক্ষেত্রে ইসরায়েলি সশস্ত্র বাহিনী অভিযোগ করেছে সাম্প্রতিক সময় লেবানন, সিরিয়া এবং গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েল যেই সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে তা ত্বরান্বিত করতে হিজবুল্লাহর পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে ইসরায়েলের উপর। এক্ষেত্রে হিজবুল্লাহ গাজা উপত্যকার সশস্ত্র সংগঠন হামাস এবং সিরিয়ান বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সাথে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি হিজবুল্লাহর পক্ষ থেকে ইতিমধ্যেই ইরান সমর্থিত নিজেদের যেই ইরাকের অভ্যন্তরে মিত্র সংগঠন রয়েছে কাতাইব আল হিজবুল্লাহ এবং হারকাত আল নুজাইবা, যারা সাম্প্রতিক সময় চলমান হামাস ইসরায়েল যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েলের উপর ভয়াবহ হামলা পরিচালনা করেছিল, তাদের সাথে হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তরে এককভাবে বিস্তর হামলা পরিচালনা করার জন্য ব্যাপক আলোচনা করা হচ্ছে। যদিও সাম্প্রতিক সময় ইসরায়েলের পক্ষ থেকে ইরান সমর্থিত ইরাকি এই মিলিশিয়া গ্রুপগুলোকে টার্গেট করে ইসরায়েলের পক্ষ থেকে ইরাককে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে ইসরায়েল দাবি করেছে ইরান সমর্থিত এই সন্ত্রাসী সংগঠনগুলো আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করবে। তাই ইরাকের উচিত এই সশস্ত্র যেই সংগঠনগুলো রয়েছে যারা ইরান সমর্থিত তাদেরকে ইরাকি সশস্ত্র বাহিনীর মাধ্যমেই নিজ দেশে প্রতিহত করা। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এবার তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্রাক সরাসরি বাগদাদকে সতর্ক করে দিয়ে বলেছেন ইরান বর্তমানে ইরাকের অভ্যন্তরে ইরান সমর্থিত যেই মিলিশিয়া গ্রুপগুলো রয়েছে, বিশেষ করে কাতাইব আল হিজবুল্লাহ এবং আল নুজাইবার মতো বিভিন্ন যেই মিলিশিয়া সংগঠন রয়েছে তাদেরকে ব্যাপক পরিমাণ সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এই সকল বিচ্ছিন্নতাবাদী যেই সংগঠনগুলো রয়েছে তাদেরকে বিপুল পরিমাণ আত্মঘাতী ড্রোন দেয়া হচ্ছে লং টু শর্ট রেঞ্জের বিভিন্ন ধরনের রকেট সিস্টেম, আর যেটা ব্যবহার করে এই সশস্ত্র সংগঠনগুলো ইসরায়েলের উপর ইতিমধ্যেই বেশ কয়েকবার ভয়াবহ হামলা পরিচালনা করেছে। এক্ষেত্রে টম ব্রাক তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন সাম্প্রতিক সময় হামাস ইসরায়েল যুদ্ধ এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে যখন সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ, তখন কিন্তু ইরাকি এই মিলিশিয়া গ্রুপগুলো ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করেছে। এক্ষেত্রে তারা ইরানের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র পেয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ পেয়েছে, যেই অর্থ ব্যবহার করে সম্পূর্ণ ইরাক জুড়ে প্রতিনিয়ত নিজেদের কার্যক্রম বৃদ্ধি করছে এই সশস্ত্র সংগঠনগুলো। ঠিক একইভাবে ইরানের পক্ষ থেকে এই সংগঠনগুলোকে ইরান সীমান্ত অতিক্রম করে চোরাই পথে ইরান থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র দেয়া হচ্ছে এই সংগঠনগুলোকে, যেই অস্ত্র ব্যবহার করে বর্তমানে চলমান ইসরায়েল এবং হিজবুল্লাহর মাঝে যে যুদ্ধ রয়েছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরাকি এই সকল মিলিশিয়া গ্রুপগুলো যারা সরাসরি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, তারা হিজবুল্লাহর সাথে সম্মিলিতভাবে চূড়ান্তভাবে বর্তমানে ইসরায়েলে হামলা পরিচালনার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে তারা বর্তমানে ইরানের গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষা করছে। ইরান সিগন্যাল দিলেই সরাসরি হামলা পরিচালনা করা হবে ইসরায়েলের অভ্যন্তরে। এখন দেখুন, তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্রাক তিনি বাগদাদকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি ইরাকের পক্ষ থেকে এই মিলিশিয়া গ্রুপগুলোকে এখনই নিবৃত করা না হয় এবং এই মিলিশিয়া গ্রুপগুলোকে ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে যদি বাগদাদের পক্ষ থেকে বড় ধরনের বাধা তৈরি করা না হয় তাহলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যে কোনো সময় ইরাকের অভ্যন্তরে হামলা পরিচালনা করবে। এক্ষেত্রে সরাসরি ইসরায়েলের পক্ষ থেকে এই সকল সশস্ত্র মিলিশিয়া যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর বিভিন্ন ঘাঁটিকে টার্গেট করে সরাসরি বিমান হামলা পরিচালনা করা হতে পারে ইসরায়েলি বিমান বাহিনীর পক্ষ থেকে। মিস্টার টম ব্রাক তিনি তার বক্তব্যে এটাও বলেন ইসরায়েলের নিজস্ব আত্মরক্ষার অধিকার রয়েছে, তার অধীনে ইসরায়েলি সশস্ত্র বাহিনী সাম্প্রতিক সময়ে হামাস এবং হিজবুল্লাহর সাথে যুদ্ধ করছে এবং সিরিয়ার বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে যুদ্ধ করছে। তবে ইরাক যদি চায় ইসরায়েলের পক্ষ থেকে ইরাকের অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা
পরিচালনা করা না হোক, তাহলে ইরাকের উচিত এই মুহূর্তেই চূড়ান্তভাবে ইরান সমর্থিত যে মিলিশিয়া গ্রুপগুলো রয়েছে তাদের বিরুদ্ধে ইরাক যেন ইরাকি সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে বড় ধরনের অভিযান পরিচালনা করে এবং তাদেরকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে ফেলে। ঠিক একইভাবে সীমান্ত অঞ্চল দিয়ে অবাধে যেইভাবে ইরাকের এই মিলিশিয়া গ্রুপগুলোর কাছে বিভিন্ন ধরনের ভারী সমরাস্ত্র এসে পৌঁছাচ্ছে ইরানের অভ্যন্তর থেকে, এই সমরাস্ত্রের সাপ্লাই চেইন যেন ইরাক সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। বন্ধুরা, বর্তমানে ইসরায়েলি সশস্ত্র বাহিনী, গাজা উপত্যকার সশস্ত্র সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং নতুন করে সিরিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি সশস্ত্র সংগঠনের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে যে কোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে নতুন করে বড় ধরনের ড্রোন, আর্টিলারি এবং রকেট হামলা হতে পারে। এক্ষেত্রে ইসরায়েলিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তড়িঘড়ি করে এবার ইসরায়েলের পক্ষ থেকে লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম মোতায়েন করার ঘোষণা দেয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 30শে ডিসেম্বরের মধ্যেই প্রথম ধাপের আয়রন বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইসরায়েলি সশস্ত্র বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে প্রতিস্থাপন করা হবে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানেন এই আয়রন বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে একটি ইলেকট্রিক এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী 10 মেগাওয়াটের এই আয়রন বিম যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইসরায়েলের, তার সর্বোচ্চ রেঞ্জ 10 কিলোমিটার। এক্ষেত্রে এই আয়রন বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী প্রতিপক্ষের আর্টিলারি শেল এবং বিভিন্ন ধরনের রকেট, এছাড়াও ছোট বড় মাঝারি মানের ড্রোন প্রতিহত করতে পারবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। তবে এটাও নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মানে এই আয়রন বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কখনোই ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ব্যবহৃত অ্যারো অথবা আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমতুল্য নয়। কারণ এই আয়রন বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ভারী বজ্রপাত এবং ভারী বৃষ্টি অথবা ঘন কুয়াশাকালীন পরিস্থিতিতে এই আয়রন বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই শতভাগ নির্ভুলতার সাথে প্রতিপক্ষের ছোড়া বিভিন্ন ধরনের আর্টিলারি শেল, মর্টার শেল, এছাড়াও বিভিন্ন ধরনের ড্রোনকে প্রতিহত করতে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে বিপুল পরিমাণ। তবে ইতিমধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছেন এই আয়রন বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যে কোনো ছোট ছোট স্থাপনা টার্গেট করেই তারা প্রথম ধাপে মোতায়েন করবে। এক্ষেত্রে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর বিভিন্ন ছোট বড় যেই ঘাঁটিগুলো রয়েছে বর্তমানে লেবাননের অভ্যন্তরে এবং গাজা উপত্যকার অভ্যন্তরে, তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম ধাপেই মোতায়েন করা হবে এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে সমস্ত ইসরায়েল জুড়ে ইসরায়েলি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় পরিসরে মোতায়েন করবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। তো বন্ধুরা, ইসরায়েলের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ার অভ্যন্তরে হামলার মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করা, ঠিক একইভাবে ইরাককে সতর্ক করে দেয়া যেন ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলো হামাস এবং হিজবুল্লাহর সমর্থনে যেন ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করা থেকে বিরত থাকে। অন্যথায় ইসরায়েলের পক্ষ থেকে ইরাকের উপর ব্যাপক পরিমাণ হামলা পরিচালনা করার হুমকি দেয়া, ঠিক একইভাবে হিজবুল্লাহ, হামাস এবং সিরিয়ান যেই স্বাধীনতাকামী সংগঠনগুলো রয়েছে তাদের পাশাপাশি ইরাকি বিভিন্ন মিলিশিয়া গ্রুপগুলোর পক্ষ থেকে ইসরায়েলের উপর হামলা পরিচালনা করার বিষয়টিকে কেন্দ্র করে এবং সেই হামলা প্রতিহত করার বিষয়টিকে কেন্দ্র করে আগাম সতর্কতামূলক তড়িঘড়ি করে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর আয়রন বিমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করাকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।